হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, ভারত সরকার বাংলাদেশীদের জন্য পর্যটন ভিসা একেবারেই বন্ধ করে দিয়েছে, আর মেডিকেল ভিসাও খুব সীমিত করে দিয়েছে। যার ফলশ্রুতিতে ভারতের পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন অঞ্চল যেখানে বাংলাদেশি পর্যটক এবং বাংলাদেশি চিকিৎসা সেবা গ্রহীতা যারা আছেন রোগী, তাদের উপর নির্ভর করে যে সকল শিল্পগুলো আছে, হাসপাতাল, হোটেল, মোটেল, রেস্টুরেন্ট এবং বিভিন্ন বিপণী বিতানগুলো চরম আর্থিক সংকট এবং লোকসানের সম্মুখীন হচ্ছে। সাম্প্রতিক সময়ে ভারত বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করে দিয়েছে। ভারতীয় মিডিয়াগুলো ক্রমাগত বাংলাদেশ বিরোধী অপপ্রচার এবং সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর অপচেষ্টা করছে। বাংলাদেশি সনাতন ধর্মাবলম্বী পর্যটকদের পাসপোর্ট আটকে রেখে মিথ্যে ও সাজানো সাম্প্রদায়িক হামলার বিবৃতি আদায় করছে। আগরতলা এবং ভারতের বিভিন্ন জায়গায় বাংলাদেশি পর্যটকদের উপর হামলা, তাদেরকে হোটেল, মোটেল, রেস্টুরেন্ট সেবা গ্রহণ করতে বাধা দেয়া, এমনকি বিএসএফ এর কাছেও সহায়তা চেয়ে কখনো কখনো সহায়তা না পাওয়া, যেটা আমাদের বাংলাদেশিদেরকে চরমভাবে হতাশ করেছে। আমরা চরমভাবে ভারতের এই সিদ্ধান্তের প্রতি বিরক্ত, এবং এই জন্য যেটা হচ্ছে, যাদের ভিসা আছে তারাও ভারতকে এখন আর নিরাপদ মনে করছে না, যার কারণে ভারত ভ্রমণটা কমিয়ে দিয়েছে। ভারত সরকারের এই ভিসা নীতির ফলে ভারত কতটা লাভবান হবে বা লোকসানের সম্মুখীন হবে, আমরা সেই তর্কে ডাই গেলাম। কারণ ভারতের লাভ বা লোকসান হিসেব করে আমাদের কোনো লাভ নেই। তবে একটি জিনিস আমি বলতে পারি, বাংলাদেশের লোক, বাংলাদেশের পর্যটকরা যদি ভারতে না যান, বাংলাদেশের চিকিৎসা প্রার্থী রোগী যারা আছে তারা যদি ভারতে না যান, বাংলাদেশি চিকিৎসা গ্রহণ করেন, সেক্ষেত্রে বাংলাদেশের বৈদেশিক মুদ্রাগুলো, বাংলাদেশের ডলারগুলো বাংলাদেশেই থেকে যাবে, যেটা আমরা ভারতে গিয়ে চিকিৎসার জন্য ব্যয় করি, পর্যটনের জন্য ব্যয় করি, কেনাকাটার জন্য ব্যয় করি, সেই ডলারগুলো বা সেই বৈদেশিক মুদ্রাগুলো বাংলাদেশেই থেকে যাবে। এতে বাংলাদেশিরা লাভবানই হবে, বাংলাদেশের কোনো ক্ষতি হবে বলে আমি মনে করি না। আসুন 2024 সালের জানুয়ারি মাসের একটি ভিডিও দেখি, আমরা কি পরিমাণ ট্যুরিস্ট একদিনে ভারতে প্রবেশ করি। এটা দেখলে আপনারা বুঝতে পারবেন, আর এর দ্বারা সহজেই বুঝতে পারবেন যে ভারতের অর্থনীতিতে বাংলাদেশিদের অবদানটা কতটুকু, বাংলাদেশি পর্যটকদের অবদানটা কতটুকু। আমার জানা মতে মার্কিন যুক্তরাষ্ট্রের পরে বাংলাদেশিরাই ভারতের সবচেয়ে বড় ট্যুরিস্ট। সেই হিসেবে আমরা ভারতের অর্থনীতিতে একটি বড় অবদান রাখি বলে মনে করি। পশ্চিমবঙ্গের অর্থনীতির একটি বড় চালিকা শক্তি হচ্ছে বাংলাদেশি ট্যুরিস্ট, বাংলাদেশি রোগী এবং বাংলাদেশি যেসব মানুষ আছে যাদের আত্মীয় স্বজন ভারতে আছে তারা। বাংলাদেশিরা না যাওয়াতে ভারতের এখনকার কি অবস্থা, বর্ডারের কি অবস্থা, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বাংলাদেশিরা এখন ভারতে না যাওয়ার ফলে বা কমিয়ে দেওয়ার ফলে বা ভারত ভিসা না দেওয়ার ফলে বাংলাদেশিরা ভারতে যেতে না পারার কারণে বর্ডারের এখনকার কি অবস্থা আমি একটু দেখানোর চেষ্টা করব। এতে করে আপনারা বুঝতে পারবেন আমরা না গেলে ভারতের লাভ না বাংলাদেশের লাভ, ভারতের ক্ষতি না বাংলাদেশের ক্ষতি। আশা করি আপনারা আমার ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। বন্ধুরা, এটি হচ্ছে 2024 সালের জানুয়ারি মাসের একটি ভিডিও। আমি তখন বেনাপোল বর্ডার দিয়ে ইন্ডিয়াতে প্রবেশ করছি। দেখুন, এই কনকনে শীতের মধ্যে ওই দিন মাত্র কয়েকটি বাস এসে পৌঁছেছিল সকালবেলা যখন আমি এই ভিডিওটি করি। এরপরে আরো অসংখ্য বাস আসবে এবং সৌহার্দের মতো বাস যেগুলো যেগুলো ডিরেক্ট ইন্ডিয়াতে প্রবেশ করে সেই বাসগুলো তখনও আসেনি। রেল তো বাদই দিলাম, তাহলে চিন্তা করুন কি পরিমাণ টুরিস্ট আমরা একদিন ভারতে প্রবেশ করি। বন্ধুরা, বর্তমানে বাংলাদেশিরা ভারতে প্রবেশ না করার কারণে বা প্রবেশ করাটা কমিয়ে দেওয়ার কারণে বেনাপোল বর্ডারের অবস্থা অনেকটা এরকমই। বন্ধুরা, আমি এখন মিনি বাংলাদেশ খ্যাত মার্কুইজ স্ট্রিট এরিয়াটি আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখন যে এরিয়াটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে মার্কুইজ স্ট্রিট এবং মির্জা গালিব স্ট্রিটের মোড়। দেখুন কি পরিমাণ বাংলাদেশি আমরা তখন সেখানে যেতাম, কলকাতাতে যেতাম। আমরা সেখানে গিয়ে হোটেলগুলোতে বসবাস করতাম।
সেখানে আমরা প্রচুর কেনাকাটা করতাম। যারা ডাক্তার দেখানোর তারা ডাক্তার দেখাতাম, যাদের মেডিসিন প্রয়োজন তারা সেখান থেকে মেডিসিন কিনতাম, যাদের মুদ্রা বিনিময় করা দরকার তারা সেখান থেকে মুদ্রা বিনিময় করতাম, যাদের ট্যাক্সি বা রিক্সা পরিষেবা নেওয়া দরকার তারা সেগুলো সেখান থেকে নিতাম। সেখান থেকে আমরা স্ট্রিট ফুড গুলো খেতাম। তাহলে এবার বুঝতে পারতেছেন যে কি পরিমাণ অর্থ আমরা কলকাতাতে ব্যয় করতাম। এখন বাংলাদেশিরা না যাওয়াতে এই মিনি বাংলাদেশ খ্যাত মার্কুইজ স্ট্রিট, মির্জা গালিব স্ট্রিট, সদর স্ট্রিট, নিউ মার্কেট এরিয়ার সে জৌলস আর নেই। বন্ধুরা, এবার আসুন আমরা একটু পর্যালোচনা করি ভারতে বাংলাদেশি পর্যটক কমে যাওয়ার জন্য দায়ী কে? বাংলাদেশ নাকি ইন্ডিয়া? বন্ধুরা, আপনারা জানেন যে বাংলাদেশে কিছুদিন আগে একটি রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। একটি স্বৈরাচারী সরকার উৎখাত করে বাংলাদেশের ছাত্র জনতা অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করেছে, যার ফলশ্রুতিতে ভারত একতরফাভাবে অনেকটা অনৈতিকভাবে বাংলাদেশিদেরকে পর্যটক ভিসা দেয়াটা কমিয়ে দিয়েছে। শুধু তাই না বন্ধুরা, ভারতীয় বিভিন্ন মিডিয়া থেকে বাংলাদেশকে নিয়ে বিভিন্ন রকম বাংলাদেশ বিরোধী অপপ্রচার চালানো হচ্ছে। বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করা হচ্ছে এবং বাংলাদেশে যে ধরনের ঘটনাগুলো ঘটেনি সেই ধরনের ঘটনাগুলো ভারতীয় মিডিয়া প্রচার করার চেষ্টা করছে। অনেক ক্ষেত্রে বাংলাদেশি সনাতনী পর্যটকদেরকে জিম্মি করে তাদেরকে দিয়ে বিভিন্ন রকম বিবৃতি নেওয়া হচ্ছে এবং ভারতের আগরতলায় আমাদের বাংলাদেশি পর্যটকরা এবার যেরকম হেনস্থা শারীরিক এবং মানসিকভাবে তারা যেই অবর্ণনীয় বৈষম্যের শিকার হয়েছেন, এরপরেও বাংলাদেশি টুরিস্টগণ কিভাবে ভারতে যাবে, তারা তাদের নিরাপত্তা কিভাবে পাবে এটা নিয়ে তারা উদ্বিগ্ন, যার ফলশ্রুতিতে বাংলাদেশি ভিসাধারী যারা এখনো ইন্ডিয়ান ভিসা আছে বাংলাদেশি সেরকম পর্যটকরাও ভারতে যেতে অনিচ্ছুক বা ভয় পাচ্ছেন। গিয়ে ওরা না করতেছে বাংলাদেশি কাউকে যেন কোনো হোটেল প্রোভাইড না করে, কোনো হোটেলে কেউ থাকতে পারবে না, প্লাস হচ্ছে কাউকে বাংলাদেশি কাউকে কোনো সিম প্রোভাইডও করছে না। এখানে গেলে এত পরিমাণ বিপদের মধ্যে থাকার কোনো জায়গা পাবে না, ভালো সিমের কোনো যোগাযোগের কোনো ব্যবস্থা নাই, প্লাস ওদের ব্যবহার যে পরিমাণ উগ্রতা ওইখানে দেখা যাচ্ছে যে তারপর আমরা ওইখানে হোটেল না পেয়ে আমরা আবার গতকাল আসার জন্য চেষ্টা করছিলাম। তখন গিয়ে আমরা যখন বিএসএফ এর সাথে কথা বললাম যে আমাদেরকে কোনো হোটেল প্রোভাইড করতেছে না, তখন ওনারা বলতেছে যে আপনাদের ইচ্ছা, আপনারা কিভাবে থাকবেন না থাকবেন এটা আপনাদের ব্যাপার, আমরা এই বিষয়ে আপনাদেরকে কোনো ধরনের আপনার হেল্প করতে পারবো না, আপনাদের কাছে আমরা জবাবদিহি করতে বাধ্য না। পরবর্তীতে আমরা কোনো উপায় না পেয়ে আমরা আগরতলা থেকে প্রায় 3 ঘন্টার রাস্তার দূরত্বে গিয়ে আমরা ওইখানে একটা হোটেলে রাত কাটাই। আজকে সকালবেলা উঠে আমরা ওইখান থেকে আসি। আসার পথে ইমিগ্রেশনের যে রাস্তা, চেকপোস্টের রাস্তা পুরোটা পুলিশ দিয়ে একদম ভরা। এই পরিস্থিতিতে আমি ভারতের বিশেষ করে ভারতের বিভিন্ন সাধারণ মানুষ যারা আছেন, ভারতের যারা সাধারণ ভাই বোন আছেন, বিশেষত পশ্চিমবঙ্গের ভাই বোনদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা আপনাদের সরকারকে জিজ্ঞেস করুন, আপনাদের ওখানে যখন বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির করা হয়, আমরা কি আপনাদের হাই কমিশনে কখনো হামলা করেছি বা আপনাদের ভিসা বন্ধ করেছি? আপনারা যখন জ্ঞানবাপী মসজিদের ওখানে মন্দির ছিল এই কথা বলে সেখানে বিভিন্ন রকম ষড়যন্ত্র করেন, তখন কি আমরা আপনাদের হাই কমিশনে হামলা করেছি বা আপনাদের ভিসা বন্ধ করেছি? আপনারা যখন গোমাংস ভক্ষণের দায়ে মানুষকে পিটিয়ে হত্যা করেন, আপনারা যখন গোমাংস বহন করার দায়ে মানুষকে নির্মমভাবে হত্যা করেন, আপনারা যখন গরু পরিবহন করার জন্য অপরাধে মানুষকে নির্বিচারে হত্যা করেন, আপনারা যখন হিজাব করার কারণে মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করেন, হিজাবকে নিষিদ্ধ করেন, আপনারা যখন কোনো হিন্দু সম্প্রদায়ের কোনো মেয়ে যদি মুসলিম ছেলেকে ভালোবেসে বিয়ে করে তাকে লাভ জিহাদ বলে আখ্যায়িত করে সেই মুসলিম ছেলেটাকে হত্যা করেন, তখন কি আমরা আপনাদের জন্য ভিসা বন্ধ করেছি নাকি আপনাদের হাই কমিশনে আমরা হামলা করেছি?
আমরা তো আপনাদের আভ্যন্তরীণ বিষয় নিয়ে নাক গলাই না। তাহলে আপনাদের সরকার কেন আমাদের দেশের আভ্যন্তরীণ বিষয় নিয়ে এইভাবে নগ্নভাবে হস্তক্ষেপ করে? কেন আমাদের দেশে যে ধরনের সাম্প্রদায়িক ঘটনাগুলো ঘটেনি, সাম্প্রদায়িক হামলাগুলো ঘটেনি, সেগুলোকে আপনারা প্রমোট করেন? কেন আপনারা সহযোগিতা করেন? যে আপনারা আসুন, ইন্ডিয়ান সাধারণ নাগরিক ভাই বোনদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনাদের যদি কারো বাংলাদেশ সম্পর্কে কোনো ডাউট থাকে, সন্দেহ থাকে, আপনারা আসুন, আপনারা আমাদের মেহমানদারি গ্রহণ করুন, আপনারা নিজেরাই বিচার করুন। তাহলে আপনারা বুঝতে পারবেন আপনাদের এই ধরনের মিডিয়াগুলো বাংলাদেশকে নিয়ে কি ধরনের মিথ্যাচার করছে, কি ধরনের অপপ্রচার করছে, কি ধরনের ষড়যন্ত্র করছে। তাদের অন্যতম উদ্দেশ্য উগ্র হিন্দুত্ববাদী সরকার, মোদী সরকারের এজেন্ডা বাস্তবায়ন করা। আমি মনে করি বাংলাদেশ এবং ভারতের নাগরিক যারা আছে, আমরা ভাই ভাই, আমরা পার্শ্ববর্তী দেশ, আমরা একটা বর্ডারকে ধারণ করি, যার ফলশ্রুতিতে আমাদের মধ্যে সম্প্রীতি থাকা উচিত, ভালোবাসা থাকা উচিত। আমাদের দেশের সরকারের সাথে আপনাদের দেশের সরকারের সম্পর্ক থাকা উচিত, আমাদের দেশের জনগণের সাথে আপনাদের দেশের জনগণের সম্পর্ক থাকা উচিত। ভারতের কখনোই উচিত না বাংলাদেশের কোনো একটা রাজনৈতিক দলকে এইভাবে নগ্নভাবে সহযোগিতা করা, বা একটা রাজনৈতিক দল বাংলাদেশের ক্ষমতা হারানোর ফলশ্রুতিতে রাগ ক্ষোভের বহিঃপ্রকাশে বাংলাদেশের মানুষকে ভিসা না দেয়া, বা তাদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা, বা বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক নষ্ট করা। আমি মনে করি ভারতের এটা ভুল নীতি। ভারতের বোঝা উচিত বাংলাদেশ তাদের বন্ধু, আর আমাদের বোঝা উচিত ভারত আমাদের বন্ধু। সেই পরিচয় আমাদের দেওয়া উচিত, এবং দুই দেশকেই সেইভাবে তাদের মর্যাদার ভিত্তিতে সম্পর্ক রাখা উচিত। আমরা ভারতের সাথে বন্ধুত্ব চাই, কিন্তু সেই বন্ধুত্বটা হতে হবে মর্যাদার, সেই বন্ধুত্বটা হতে হবে সম অধিকারের,